আপনারা তো প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করেন, তাই না? কিন্তু আপনাদের ফেসবুকের ভিতরে যে নাম্বারটা এড করা আছে, অনেক সময় আপনাদের সিমটা হারিয়ে যাওয়ার ফলে নাম্বারটাও এখান থেকে হারিয়ে যায়। তো নাম্বারটা ফেসবুকে এড করা থাকে। পরবর্তীতে লগইন করতে ধরলে আপনার নাম্বারটা চায়। তো আপনারা লগইন করার সময় নাম্বারটা দিতে পারেন না, নাম্বারটা হারিয়ে যাওয়ার কারণে। তো এখন আমি আপনাদেরকে সুন্দর একটা প্রসেস দেখাই দিব যে কিভাবে আপনারা নাম্বারটা হারিয়ে গেছে এবং নতুন নাম্বার কিভাবে এড করবেন। তো জিমেইলও যদি আপনাদের এইভাবে হারিয়ে যায় বা জিমেইলের পাসওয়ার্ড মনে না থাকে, আমি আপনাদের একটা সুন্দর প্রসেস দেখাই দিচ্ছি। সেইটা করলে আপনারা খুব সহজেই নাম্বার এন্ড জিমেইল দুইটাই এখানে এড করতে পারবেন। কোনো ঝামেলা হবে না। তো দিস ইজ সুলতান, ওয়েলকাম টু আওয়ার সুলতান টেক অফিসিয়াল। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো তার জন্য চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেন কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। 3 ডট মেনুতে ক্লিক করলাম। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন আছে। সেটিং এ সিম্পলি ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, নেট সমস্যা। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ডিটেইলসে সিম্পলি ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আবার পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারগুলো বা যে জিমেইলটা এড করা আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এইখানে আমার এখন যে জিমেইলটা দেওয়া আছে এই জিমেইলটা হারিয়ে গেছে। এটা কিভাবে চেঞ্জ করব? জিমেইলটা চেঞ্জ করার জন্য সিম্পলি জিমেইলের উপর একটা ক্লিক করব। জিমেইলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইমেইল। ডিলিট ইমেইলে ক্লিক করব। ডিলিট ইমেইলে ক্লিক করার পর এখানে আবার ডিলিট আছে, ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর এখানে আমার যে ফেসবুক আইডিটা আছে এই আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। পাসওয়ার্ডটা দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারটা এড করা আছে ওই নাম্বারে একটা কোড যাবে। তো আপনারা চাইলে এখানে অ্যানাদার করে আপনারা টেক্সটের মাধ্যমে কোডটা নিতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপে কোডটা আসছে। তো কোডটা কপি করে এখানে আমি আবার পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আপনার যে জিমেইলটা আছে ওই জিমেইলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখন নতুন জিমেইল অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ কন্টাক্ট আছে, এটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেইল অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার যে ইমেইল অ্যাড্রেসটা দিতে যাচ্ছেন সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দুইটা দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর, ওইটা ফিল আপ করে দিয়ে নেক্সট করবেন। তো নেক্সট করার পর যে জিমেইলটা এখন দিলেন ওই জিমেইলে একটা কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আমি কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন কোডটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, পেস্ট করে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইমেইল অ্যাড্রেস। তো আমার ইমেইল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টের ভিতরে। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই আপনার জিমেইল অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারেন এইরকম করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পরবর্তীতে এরকম টেক রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।